বলো না কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা যত দেখিয়া কি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করুণা যত দেখিয়া কি জোড়ায় না দিদার দিয়ে ধন্য তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা তুমি চুপি চুপি একা কবে জানি দিবে দেখা মোরে কথা দাও গোয়াকা কদম ছাড়া করবানা বলো না কত যত দেখিয়া কি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করুণা পরিবেশ যেহেতু একটু বেতি করো গজল করে বেড়েছে ঠিক আছে তাইলে কয়ালো যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে কইতাম নি রে যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে বন্ধুরা রে আমার আব্বাজিরা রে আমার বৃষ্টি চাইছে নবী আমার আল্লাহ বৃষ্টি দিছে ওই দিন হইছে তারপরের দিন হইছে তারপরের দিন হইছে সাহাবীরা আল্লাহর দরবারে বৃষ্টির বন্ধের জন্য দাবি করে না তারা বুঝে ফেলেছে আমার রাসূল যেহেতু বৃষ্টি চেয়েছে নবী যতদিন বৃষ্টি বন্ধের কথা না বলবে আমার আল্লাহ ততদিন বৃষ্টি বন্ধ করবেন না এই জন্য আমরা আল্লাহর দরবারে বলবো না আমরা আমার রাসূলের দরবারে যাব নবীর দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী গো গত সপ্তাহে বলেছিলাম বৃষ্টি না হওয়ার কারণে ফসল জ্বলে যায় পরিবার পরিজন মুড়ি না খেয়ে কষ্ট পায় এই সপ্তাহে আসছে আর একটা নতুন দাবি জানানোর জন্য ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাল বিনাও বেশি বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়িগুলি ভেঙে যায় সুবহানাল্লাহ বলেন বেশি বৃষ্টির কারণে আমাদের ঘরবাড়িগুলি ভেঙে যায় ওয়াজা ওয়াগরিকাল মালু বেশি বৃষ্টির কারণে ফসল আদিগুলি ডুবে যায় ফাদুল্লাহ লানা আল্লাহর দরবারে আপনি একটু দোয়া করুন ফারাফা ইয়াদাইহি দয়ার সাগর নবী রাহমাতুল লিল আলামিন হাত মুবারক আবার উপরের দিকে বাড়াইলেন হাদিসে আসছে ফাকালা আল্লাহুম্মা নবীজি এখন দোয়া করতেছে হে আল্লাহ ফাকালা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ও আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের পাশের এলাকায় বৃষ্টি দাও সাহাবী আনাস কয় ওরে দুনিয়ার মানুষ আমি আনাস তোমাদেরকে জানিয়ে দেই আমার নূরের নবী যখন হাত মোবারক বাড়াইলেন নূরের নবী হাত মোবারক বাড়ানোর
পড়ানোর পরে আকাশের দিকে তাকায়া নূরের নবী বললেন হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ফামা ইউশিরু ইলা নাহিয়াতিন মিনাস সাহাবি ইল্লা ফাজারাত সারাতিল মদিনা। মদিনার আকাশের মেঘগুলি এক সপ্তাহ এদিকও যায় না সেদিকও যায় না, বৃষ্টি শুধু হয় হয়। আমার নূরের নবী যখন হাত মোবারক বাড়াইলেন, আঙ্গুল মোবারকটা যেই দিকে ইশারা করে এক সেকেন্ডের মধ্যে মেঘ ওদিকেই দৌড় মারে। যেদিকে আমার নূরের নবী হাত মোবারক ইশারা করে ওই দিকেই মেঘ দৌড় মারে। মুহূর্তের মধ্যেই দেখলাম এক সপ্তাহ যেই মেঘ যায় না ওই মেঘটা আমার নূরের নবী হাত মোবারক ইশারা করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেল। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের নবীরে তুমি আমি আমরা তোমরা আমি তুমি আমরা ভালোবাসা কি পেলাম? একটা আর একটা হাদিস আমার মনে হয়েছে। আলেমরা যেহেতু আমার স্টেজে আছে বাবা, আমি তো ওদের মতো, ওরা আমার ছোট ভাই, ছোট ভাইদের কাজ ছোট ভাইরা করবে, আমি বড়, আমার বড়র কাজ আমি বড় করে যেতে হবে। ভাই সাহেব এই কথা ঠিক আছে কিনা? আল্লাহ বাঁচাইলে এখানে যতটুকু বলতে পারি ইনশাল্লাহ বলবো, আল্লাহ বাঁচায় রাখলে বাকিটা বলবো। আলিমুল্লাহ মাদ্রাসায় 21 তারিখে ইনশাল্লাহ মূল টাইমে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আব্বাজিরা রে, আমার বাইরে রে, আমার নূরের নবী তিরমিজির দ্বিতীয় খণ্ড 3610 নম্বর অথবা 6 নম্বর হাদিস বা কম বেশি হবে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন জবাব মুবারকে কয় ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم। ভাইরা তো বুঝবো, অর্থ না বললো আপনার অর্থ না বুঝলে বুঝবেন না। কত মজার কথা নূরের নবী বললেন। সুন্নিরা নবীরে ভালোবাসা হাসরে কি পাবে? নূরের নবী কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইতু। সুবহানাল্লাহ বলেন। নূরের নবী আপনারা এগুলো যে বুঝি নাই কি সুবহানাল্লাহ বলবো? আপনারা না বুঝলেও সুবহানাল্লাহর কথা এখানে এসে গেছে। আমার নূরের নবী কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইতু ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু ওয়া আনা খাতিবুহুম ইদা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কেমন রাসূলের উম্মত বাবা আপনি আর আমি। নবী কয় ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমা ইদিন বিয়াদি ওয়ালিয়াউল হামদি ইয়াওমা ইদিন বিয়াদি ওয়া আনা আকরামু ওয়ালদি আদম আলা রাব্বি। সুবহানাল্লাহ। ওয়া আনা আকরামু ওয়ালদি আদম আলা রাব্বি। লাস্টে নবী কয় ইয়াতুফু, আমাকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। কল ইয়াতুফু আলাইয়া আলফু খাদিম কাআন্নাহুম বাইতুম মাকনুনুন আও লু'লু'ুম মানসুর। রাওয়াহু তিরমিজি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা আইসে বলে আইসো খাইলে তো তোরা চিন্তা কি?
আলাদা করে দিই। আর যখন আবদারি করছে হাদিসটা পড়ছি ওর আবদারটা পূরণ করে দিই। তোমায় আমার ভাই বলছে আসলে এসে এটা আমার পরে আমি ওরা একা জিগেন আমি তাহিরে কত আদর করি, যার কারণে দেখেন আমি যখন কইছি যে আইসি কিনা ওরা শুনছে আমার সাথে সাথে ফোন দিছে, ফোন দিয়ে ভাই কয়ে দেন আমি আইসি, ভাত খাইতেছে তোমার কোনো অসুবিধা আছে? এইবারে রাত্র 3টার সময় এসে ভাত খাইতেছে, ভাত খেয়ে চলে আসছে স্বাভাবিক। আমার ভাইরা ও গজলটা ওরে তোমায় ডাক দিলে অবলার প্রাণে চা রে মুর্শিদ ডাক দিলে প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায়। কারণটা দেখছেন হায় হায় রে এইনি তো মুখারবা। কারণটা দেখছেন ওরে তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চায় রে প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে তুমি ধীরে ধীরে মারহাবা। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরি বাহার, মানে ও মুর্শিদ আকাশের চাঁদ এক চাঁদ আর আপনি মুর্শিদ আমার কাছে আর একটা চাঁদ। সুবহানাল্লাহ। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরি বাহার, আমার জন্য কিনে আইনো আমার গলার হার। হায় হায় চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরি বাহার, আমার জন্য কিনে আইনো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া দিব রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া দিব রে প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে তুমি ধীরে 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 তোমায় ডাক দিলে অবলার প্রাণে চায় রে, ডাক দিলে অবলার প্রাণে চায় রে প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যায় রে তুমি ধীরে ধীরে রে আমার বিয়ার যাত্রী রে মুর্শিদ চারজনারে দেখি, তারা মুর্শিদ কেবলা একদিন দিবে আমায় ফাঁকি। হায় হায় আমার বিয়ার যাত্রী রে মুর্শিদ চারজনারে দেখি, তারা মুর্শিদ কেবলা একদিন দিবে আমায় ফাঁকি। তুমি যাইবার কালে সঙ্গে করে নিও রে, তুমি যাইবার সঙ্গে করে নিও রে, তুমি যাইবার কালে সঙ্গে করে নিও রে প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে 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 যাও রে তুমি ধীরে ধীরে ওরে তোমায় ডাক দিলে আপনার প্রাণে যাও রে তোমায় ডাক দিলে
তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে ধীরে আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইনো সাদা মারফিন শাড়ি। মুর্শিদ আমার যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি, আমার জন্য কিনে আইনো সাদা মারফিন শাড়ি। তোমার নিজ হাতে কাফন পড়ায়া দিও রে, তোমার নিজ হাতে কাফন পড়ায়া দিও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে, তুমি ধীরে 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 যাও রে, তোমায় ডাক দিলে আপনার প্রাণে যাও রে, তোমায় ডাক দিলে আপনার প্রাণে যাও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে। গজল কইলি শান্তি সঞ্জুর বাবেরা। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, ভাই আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলো না মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আরে তোমায় দেখতে মনটাই আমার দেওয়ানায়াজি, তোমায় দেখতে মনটাই আমার দেওয়ানায়াজি, তোমায় দেখে প্রাণ জোড়াবো হব গোনাজি, হায় হায় তোমায় দেখে প্রাণ জোড়াবো হব গোনাজি। আমার দয়াল নবীজি, আমার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, হায় হায় যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, হায় হায় আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বাবা আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, হায় একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, বলো একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, হায় হায় আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আব্বাজিরা এই মাহফিল বুঝতে হবে, আমার বয়সের সাথে আল্লাহ কাজ তো এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমরা
ওয়াজ শুনবো সারা রাত, কিন্তু নামাজ যদি না পড়ি 1400 মাহফিল করলেও কি তো ফজরের নামাজের সমান হবে? এই জন্য অনুরোধ, আজকে একটা সিস্টেম ঠিক আছে যে সারা রাত ইনশাল্লাহ মাহফিল হচ্ছে, হবে। ফজর পড়লে ইনশাল্লাহ তো ফজর পড়ে আপনারা ইনশাল্লাহ এখান থেকে যাবেন। আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা মনে আছে না? একটু তাবারকের ব্যবস্থাও আছে। আব্বাজি, বেশিরভাগই তো আপনারা যুবক ছেলে, বেশিরভাগ মুরব্বীর সংখ্যা খুব কম। আপনারাই আগামী দিনের সুন্নিয়াতের ভবিষ্যৎ। যদি এই সুন্নি জামাত করার পাশাপাশি আপনার আমার আপনাদের আমাদের যদি ইবাদত বন্দেগী থাকে, তাইলে আমাদের এই সুন্নি জামাতরা আরো অনেক বেশি উন্নতি হবে ইনশাআল্লাহ। আরো বেশি আল্লাহ আমার উন্নতি দিয়ে দিবেন যদি আমাদের এই সুন্নি জামাতও করি, সংগঠনও করি, আবার আমরা নামাজও করি, ইবাদত বন্দেগীও করি। এইটা যদি আমাদের থাকে, আল্লাহ দেয়, তাইলে ইনশাআল্লাহ আমাদের সুন্নি জামাত আরো অনেক অনেক উপরে চলে যাবে ইনশাআল্লাহ। আমি কোরআনের একটা আয়াত হঠাৎ করে মনে হলো, আইছে নি আইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দুই ভাই একসাথে ছিলাম গতকাল কি একটা ঘটনা শুনো, ডাকাতির ঘটনাটা একটু শুনে যায়। একটা মজার ঘটনা কালকে ঘটছে। গতকালকে আমাকে ডাকাইতে আক্রমণ করছিল কুমিল্লা বরুড়া। না আর কথা চলবো না, বুঝে গেছি। শোনো শোনো, তো আমার ছোট্ট ভাই আসছে, মানে ডাকাইতে আক্রমণ করছে ঠিক, আল্লাহর মেহেরবানি। আসলে আমরা মসজিদের দরবার থেকেই তো আসছিলাম, ওরা এত সম্মান করছে, মানে মানে ওই এলাকায় আমি অনেক ওয়াজ করছি। হাজি গেছে হুজুর আপনার নাম কি? আমার বিয়া। আমি কি বলুল্লাহ হুজুর, আমরা তো একটা বিদেশি গাড়ি আইব, এই জন্য আমরা এখানে দাঁড়াইছি। আপনার উদ্দেশ্য করে তো দাঁড়াই নেই, আপনার ওয়াজ আমরা রেগুলার শুনি। কত বড় বলাবার, কত খারাপ বলাবার, ডাহাতিও করে আমার ওয়াজ হল। আপনার ওয়াজ আমার ডেলি শুনি। আল্লাহর কি শুকুর, কারণ যত কিছু করা, যত সাধুই হোক, টাকা কাছে পেলে তো আর রাখবো না। এই জন্য টাকা পয়সা এই মোবাইলের মধ্যে হারিয়েছি আগে। টাকা পয়সা নিয়ে গেছি আগে। তো ওরা এত একটা ইজ্জত দেখেছে কালকে, আমার মনে থাকবে অনেকদিন। ডাকাত আরো কয়েকবার আক্রমণ করছে, কিন্তু গতকালকে ডাকাতগুলি আমার শুধু ভদ্র না, আমার যখন লাইট জ্বালাইছে, আবার ড্রাইভারের গাড়ির লাইট জ্বালানোর পরে আমার দেখছে যে হ্যাঁ এই কালা সালা এই হুজুরটাই এইটা। পরে আমার হাতে চুমা দিয়া, বাম হাতে চুমা দিয়েছে, ওরা ছিল, বাম হাতে চুমা দিয়া সালাম দেয়, হুজুর আমাদের বেয়াদবির জন্য ক্ষমা। পরে আমি 500 টাকা দিছি। তো দাঁড়াই শুধু যখন না নাস্তা খাইছে, এই কামটা আমার করিস না। গতকালকে গত রাত্রে। এই জন্য দেখেন বক্তারা যে অনেক সময় বিকাশে টাকা নিয়ে নেয়, এটা আসলেই দেখেন। এই কালকে যদি ওরা তো দাঁড়াইছি টাকার লেগে, কথা ঠিক কিনা? হয়তো আমার সেদিকটা আমার ইজ্জত করে সরে গেছে, এখন তো ইজ্জত করে না।
আরো 3-4 বার আমরা ডাকে যাচ্ছি কই এরা তো ইজ্জত করে নাই, এরা চিনে নেই, এরা চিনছে দেখতে হয়তো ইজ্জত করছে। তো এই জন্য আমরা রাস্তাঘাটে যারা চলি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার ছোট্ট ভাইটার জন্য আরো বেশি দোয়া করতে হবে, কারণ আমার চেয়ে ওর শত্রু আরো বেশি, কিন্তু হেফাজত করবেন আমার আল্লাহ, ঠিক কিনা? কারণ নবীজির ক্যাম্প বাঁচা আল্লাহ হেফাজত করবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পিসা হুজুর কেবলা আমার বড় ভাই মতিউর রহমান হেলালি সাহেব, ওনার একটা ঋণ আমি অনেকদিন পরিশোধ করতে পারবো না, ওই ঋণ পরিশোধের জন্য আসি নাই, কিন্তু মনে রাখছি আমি সেইটার জন্য আমি আসছি। নাইলে আমার স্বাস্থ্যের দিক দিয়ে আজকে আমি অত সুন্দর না যে ওয়াজ করবো আমি এখন এই 1 ঘন্টা, এই স্বাস্থ্য আমার ছিল না। আমি চাইছিলাম স্বাস্থ্যগঞ্জ থেকে চলে যাই, কিন্তু ওই ঋণ আমি অনেক দিন পরিশোধ করতে লাগবে। এই জন্য বাইরে খুশি করতে না পারলেও অন্তত বেজার করব না, এই চিন্তা করে আসছি। দেখা করে গেলাম, ছোট ভাইয়ের আলোচনা শুনে এরপরে তোমরা মোনাজাত করে সিন্নি থাকলে সিন্নি নিয়ে যাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছো